ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রোডাক্টে বারকোড অ্যাড করবেন। অনেকে বারকোড নিয়ে নানা ধরনের নানা কনফিউশন থেকে থাকেন। সো তাদের কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটা আমরা করব। সো আমরা প্রথমে আমাদের পিক্সপজ অ্যাপ দিয়ে একটা প্রোডাক্ট অ্যাড করব। সো ওই প্রোডাক্ট অ্যাড করার সময় আমরা একটা যে বারকোডের নাম্বার আমরা সেভ করে রাখবো পরবর্তীতে প্রোডাক্টের গায়ে লাগানোর জন্য। সো আমরা এখন একটা প্রোডাক্ট উঠাবো আমাদের পিক্সপজে। এটা হলো আমাদের পিক্সপজ অ্যাপের ইউজার ইন্টারফেস। দেন আমরা এখানে প্রোডাক্টে যাব। এখন আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম। এখন আমরা উঠাবো এই মিনি প্রিন্টারটা। এটা হলো একটা পোর্টেবল ইনক্লেক্স মিনি প্রিন্টার। এই যে আমি উঠালাম, এটার মডেল দিলাম যে পিক্স P5 মিনি প্রিন্টার। প্রোডাক্ট ক্যাটাগরি, এটা একটা প্রিন্টার ক্যাটাগরি। দেন আমরা স্টকে আছে আমাদের 200 প্রোডাক্ট ইউনিট পিস। পারচেস প্রাইস হলো 1550, বিক্রি প্রাইস হলো 1650। দেন আমরা এখানে প্রোডাক্ট কোড, এখানে আমরা প্রোডাক্টের কোড কি লিখবো সেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, কেননা পরবর্তীতে যখন আমরা কোনো বারকোড প্রিন্ট করব তখন আমাদের এটা সেভ করতে হবে। আমি একটা সহজ একটা বারকোড দিয়ে রাখি যে 1122, অথবা আমি এই কোড দিতে পারি 123 P6। এটা একটা আপনার কোড হতে পারে, যেহেতু আমাদের এই মডেলটার নাম হলো P6। সো আমি 123 দিয়ে P6 দিয়ে দিলাম মনে রাখার সুবিধার জন্য। এখানে আপনি চাইলে যে কোনো বারকোড দিতে পারেন, অথবা আপনার প্রোডাক্টের গায়ে যদি আগে থেকে কোনো বারকোড থাকে, যেমন এই প্রোডাক্টের গায়ে একটা বারকোড আছে দেখতে পাচ্ছেন, এই যে বারকোড, এই যে বারকোড এইখানে, এটা থাকলে আপনি এটাও দিতে পারেন, অথবা আপনি আপনার নিজের মতো করে জেনারেট করতে পারেন। যেহেতু আমাদের এই প্রোডাক্টে কোনো বারকোড নেই, সো আমরা এখানে একটা জেনারেট করে নিচ্ছি। পরবর্তীতে আমরা এই সেম কোডটা দিয়ে একটা লেভেল ট্যাগ বানাবো। আমরা এখানে 7 পাবলিশ দিলাম। আমাদের বারকোডটা এখানে হলো 123 P6। আচ্ছা, দিয়ে দিলাম। এখন আমরা বারকোড প্রিন্ট করব। আমাদের অ্যাপে চলে গেলাম। আমাদের যে অ্যাপ আছে সেইটা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ। আমরা অলরেডি একটা বারকোড এখানে ডিজাইন করে রাখছি। কিভাবে বারকোড ডিজাইন করবেন এই ওপেন লেভেল অ্যাপ দিয়ে, আমরা এখন ওপেন লেভেল অ্যাপ দিয়ে দেখাচ্ছি। সো এই রিলেটেড আমাদের ভিডিও চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে নিলে আপনি এটা করতে পারবেন। তো আমাদের ডিজাইনটা করা আছে, আমি শুধু এখানে কোডটা চেঞ্জ করব। এই যে বারকোডের উপর ক্লিক করলাম, আমরা কোড দিলাম কত, 123 P6, তাই না? একদম সেম টু সেম দিতে হবে। আপনি যদি এখানে কোনো জিনিস মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট পরবর্তীতে খুঁজে পাবেন না। একটা ডট, একটা স্পেসে যেন মিস্টেক না হয়, খুবই সেন্সিটিভ এই বারকোডটা। ভুল হলে কিন্তু পরে প্রোডাক্ট পাবেন না। ওকে, তো আমরা ডিজাইন করলাম। এখানে আমাদের প্রিন্টারের মডেলটা চেঞ্জ করতে হবে, যেহেতু এটা আমাদের 210 মডেল। এটা হলো পিক্স P6 মিনি প্রিন্টার। এই যে আমি লিখে দিলাম পিক্স P6 মিনি প্রিন্টার। আপনি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারবেন আপনার মোবাইল ফোন থেকে, বাংলা, ইংলিশ, উর্দু, আরবি, ফার্সি সব কিছু এখানে সাপোর্ট করবে, কোনো সমস্যা নাই। এখানে আমি একটু অ্যাড করে দিই এমআরপি। আমাদের এটা এমআরপি কত দেওয়া, এটা কিন্তু আমাদের ওই সফটওয়্যারে দিয়েছিলাম। আমরা একটু মনে না থাকলে আমরা সফটওয়্যারে গিয়ে দেখে নিয়ে আসি যে পিক্স P5 এর এমআরপি কত, 1650 টাকা। এই যে 1650 টাকা আমরা এখানে লিখে দেবো, 1650, অথবা আমি এখানে 1699 দিলাম। পরবর্তীতে আমি চাইলে প্রাইসটা এডিট করতে পারবো। আমরা এখানে 1699 দিয়ে দিলাম। বাট মোস্ট অফ দি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আপনার এখানে কোডটা ঠিক রাখতে হবে স্ক্যান করার জন্য। সো আমি বেশি দেখালাম না, আমি আপনাদের 1550 দিই, যেহেতু আমি সফটওয়্যারে 1550 লিখেছি। সো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটা এডিট করে সেম আগের জায়গাতে নিয়ে গেলাম, 1550 টাকা। এই যে দেখতে পাচ্ছেন। এখন যদি আমি প্রিন্ট দেই, সেম একই মডেলে আমাদের প্রিন্টারটা কানেক্ট করা আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লেভেলটা প্রিন্ট হয়ে গিয়েছে। এখন আমরা এই লেভেলটা এখান থেকে কেটে আমাদের প্রোডাক্টের গায়ে লাগিয়ে দিব। এই যে লাগাই দিলাম, এই যে পিছনে, অথবা যে জায়গা আপনার সুইটেবল হয় সেখানে আপনি এই ট্যাগটা লাগাতে পারবেন। এখন যদি আমরা আমাদের পিক্সপজ অ্যাপে যাই, এই যে অ্যাপে গেলাম, অ্যাপে গিয়ে একটা সেল করব। এই যে সেল, একটা কাস্টমার সিলেক্ট করলাম, দেন অ্যাড আইটেমে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে স্ক্যান দিয়ে স্ক্যান করি, এই যে দেখেন আমাদের প্রোডাক্ট যেটা ছিল পিক্স P5, সেম প্রোডাক্ট এখানে চলে আসছে। দামও কিন্তু একই দেখাচ্ছে, যেহেতু আমি দামটা এডিট করি নাই। সিলেক্ট করে দিলাম, প্রোডাক্ট চলে আসলো। সো এভাবে করে আপনি বারকোড অ্যাড করতে পারবেন। এখন দেখেন আমরা এক্সিস্টিং আরো কিছু বারকোড এখানে জেনারেট করে রাখছি। এই যে পিক্স 210 মডেলের, আমি অ্যাড আইটেমে ক্লিক করলাম, স্ক্যানে ক্লিক করলাম, স্ক্যান করলাম, প্রোডাক্ট চলে আসলো। জাস্ট আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আরো একটি প্রোডাক্ট আমি দেখাচ্ছি এখানে, যেটা চার্জার। এটার ক্ষেত্রে সেম অ্যাড আইটেম, স্ক্যানার, স্ক্যান, প্রোডাক্ট চলে আসলো, সিলেক্ট করে দিলাম। এভাবে করে আপনি অটোমেটিকলি
প্রোডাক্ট খোঁজার ঝামেলা ছাড়াই শুধুমাত্র বারকোড ব্যবহার করে পিক্সপজ অ্যাপ দিয়ে প্রোডাক্ট খুঁজে সেল করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে আমাদের সাপোর্ট সেন্টারে কল করতে পারেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত।